নমস্কার। আজকের আলোচ্য বিষয় হলো মহাবিদ্যাদের আবির্ভাবকাল। তন্ত্রে যে দশ মহাবিদ্যার কথা রয়েছে, অর্থাৎ কালী, তারা, ভৈরবী, ষোড়শী, ছিন্নমস্ত্রা, ভুবনেশ্বরী, বগলামুখী, মাতঙ্গী, কমলা, এই সমস্ত দেবীর আবির্ভাবকাল হিসেবে কি বলা আছে সে বিষয়ে আজকের আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যদিও আদ্যাদেবী নিত্যা ও কালাতীতা, তবু সাধকের হিতের জন্য তিনি এই দশবিধ মূর্তিতে আবির্ভূতা হন। মহাবিদ্যাদের আবির্ভাবকালকে রাত্রির বলা হয়। এক এক মহাবিদ্যার আবির্ভাবকে এক এক রাত্রিরই নাম দেওয়া হয়েছে। আবার সেই মহাবিদ্যার নামও সেই রাত্রির নামেও করা হয়। যেমন কালীর আবির্ভাবকাল মহারাত্রি এবং কালীর নামও মহারাত্রি। তারার আবির্ভাবকাল হচ্ছে ক্রোধরাত্রি বা নামও তার ক্রোধরাত্রি। ষোড়শীর দিব্যরাত্রি, ভুবনেশ্বরীর সিদ্ধরাত্রি, ছিন্নমস্তার বীররাত্রি, ভৈরবীর কালরাত্রি, ধূমাবতীর দারুণ রাত্রি, বগলামুখীর বীররাত্রি, মাতঙ্গীর মোহরাত্রি ও কমলার মহারাত্রি। এই হচ্ছে মাতৃ মহাবিদ্যাদের নাম, বা তারা কোন কোন রাত্রিতে আবির্ভূতা হয়েছেন সেই নামগুলি এখানে উল্লেখ করা হলো। এছাড়া স্বতন্ত্র তন্ত্রে রাত্রি সকলের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। যেমন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হচ্ছে মহারাত্রি। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথি যদি শুক্রবারে পড়ে বা রাত্রিতে একাদশী পড়ে, তাহলে তাকে দিব্যরাত্রি বলা হয়। মঙ্গলবারে অমাবস্যা তিথিতে যদি রবির সংক্রমণ হয় এবং তার সঙ্গে যদি কুলন ক্ষেত্রের যোগ হয়, তাহলে তাকে বলে তারারাত্রি। এমন যোগ কদাচিৎ ঘটে, কিন্তু চৈত্র সংক্রান্তিতে অষ্টমী তিথি হলে তাকে সিদ্ধরাত্রি বলে। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে কুলন ক্ষেত্রের যোগ হলে তাকে দারুণ তিথি অর্থাৎ দারুণ রাত্রি বলা হয়। দীপান্বিতা চতুর্দশীর সঙ্গে যখন অমাবস্যার যোগ হয়, তখন তাকে কালরাত্রি বলে। কালরাত্রি কিন্তু কালী ও তারার প্রিয়কর। কৃষ্ণ জন্মাষ্টমীকে বলে মোহরাত্রি। এছাড়া চৈত্র মাসের শুক্লা নবমীতে হয় ক্রোধরাত্রি, আর অগ্রহায়ণ মাসের কৃষ্ণা অষ্টমীতে হয় ঘোর রাত্রি। মাঘ মাসের মঙ্গলবারে যদি চতুর্দশী হয় আর তার সঙ্গে কুলন ক্ষেত্রের যোগ হয়, তাহলে তাকে কিন্তু বীর রাত্রি বলে। এই হচ্ছে মহাবিদ্যার দশমী ক্রম। এছাড়া মহাবিদ্যাদের আবির্ভাবকাল। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কিছু তথ্য জানতে পেরে থাকলে আমাদের সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।